সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফিনিশিং আর প্যাকিং সেকশনটা কীভাবে হ্যান্ডেল করবেন। অ্যাজ এ জিপিকিউ হিসেবে আপনি ফিনিশিং সেকশন আর প্যাকিং সেকশনটা ফলো আপ করবেন আপনার এসওপি অনুযায়ী, আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী। ফার্স্টে যখন ওয়াশ থেকে যখন গার্মেন্টসগুলো আসে, ওয়াশ থেকে গার্মেন্টসগুলো আসার পরে সেই গার্মেন্টসগুলো ওয়াশ স্ট্যান্ডার্ড অনুসারে মিলিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা, ঠিক আছে। এবং ওয়াশ থেকে আসার পরে যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে যে স্যাম্পলে একরকম কিন্তু ওখানে অন্যরকম, এরকম যাতে না হয় এটা আপনাকে এনশিওর করতে হবে। দেন আপনি কি করবেন, তারপর আপনি ফিনিশিং যে লেআউট আছে তার কোয়ালিটি চেক করতেছে ড্যাশ বা স্ট্যান্ডার্ড অনুযায়ী কিনা, এটা আপনি ফলো আপ করবেন। পাশাপাশি ফিনিশিং কমপ্লিট হওয়ার পরে আপনি র্যান্ডমলি এখান থেকে ইনলাইন করতে পারেন ফিনিশিং ইনলাইন করার পাশাপাশি আপনি যখন এগুলোতে ট্রিম অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট করে তখন এগুলো কি প্রপার নিয়ম অনুযায়ী বা বাইরের যে ইনস্ট্রাকশন আছে বা স্যাম্পলের যে ইনস্ট্রাকশন আছে সেই স্যাম্পল ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলো আপনার লাগানো হচ্ছে কি না, এগুলো প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা, ট্রিম অ্যাক্সেসগুলো ঠিক আছে কিনা, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। এবং ফোল্ডিং যে হচ্ছে, ফোল্ডিং দিয়েও বাইরের যে অ্যাপ্রুভাল আছে সেই অ্যাপ্রুভাল অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনাকে ফলো আপ করতে হবে। পাশাপাশি সবগুলা মেটাল পাস মেশিনের মাধ্যমে পাস হচ্ছে কিনা, বাইরের যে প্রোডাক্ট সেফটি রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করছে কিনা সেটা আপনাকে ফলো আপ করতে হবে। এবং জিপিকিউ হিসেবে সিটিপেটের যে পলিসি আছে এটা মেনটেন করা হচ্ছে কিনা, তারপর প্রপারলি প্যাকিং হচ্ছে কিনা, এসকিউ প্রপারলি চেক হচ্ছে কিনা, ইউপিসি প্রপারলি চেক হচ্ছে কিনা, রেশিও ওয়াইজ প্যাকিং হচ্ছে কিনা, এগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। এবং যখন 20% প্যাক কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফিনিশিং ইনলাইন করতে পারেন। 80% যখন কমপ্লিট হয়ে যাবে প্যাক তখন আপনি প্রি ফাইনাল করতে পারেন এবং ফাইনাল করতে পারেন, প্রি ফাইনাল করতে পারেন, ফিনিশিং ইনলাইন করতে পারেন। এইগুলোর মাধ্যমে মূলত আপনি ফিনিশিংয়ের যে অ্যাকুরেসি আছে, প্যাকিংয়ের যে অ্যাকুরেসি আছে এটা কমপ্লিট করতে পারবেন। আপনাকে এই জন্য ফলো আপ করতে হবে যে কোন প্রসেসটা স্যাম্পল অনুযায়ী হচ্ছে না, বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে না, বা কোন প্রসেসটা বায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না, সেগুলো আপনাকে ম্যাচ করতে হবে, ফলো আপ করতে হবে। দেখা যাচ্ছে বাইরে একরকম অ্যাপ্রুভাল দিল কিন্তু ওরা লাগাচ্ছে, ওরা প্যাকিং করতেছে, ফোল্ডিং করতেছে অন্য সিস্টেমে, হ্যান্ডটেকে প্লেসমেন্ট হবে সিলভে, ওরা লাগাচ্ছে লেভেলে। এই নানা ধরনের মিস্টেক হয়ে থাকে। বা দেখা যাচ্ছে যে কার্টুনের স্টিকারটা এখানে পজিশনটা এখানে হতে ছিল তার ওইখানে লেগে ফেলছে। এক কথায় যে এসওপি ব্রেকের কারণে বা ম্যানুয়াল বা প্রসিডিউরটা ওদের জানা না থাকার কারণে যে মিস্টেকগুলো হয় এগুলো আপনি ইজিলি ধরতে পারবেন। সেজন্য দরকার হচ্ছে আপনার ফলো আপ। থ্যাংক ইউ।